হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম রেসিপি বাই রিটা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বানাবো আমি, দেখো এটা কিন্তু তেলাপিয়া মাছ, জ্যান্ত তেলাপিয়া মাছ। আর কে এইভাবে আস্ত তেলাপিয়া মাছ বানিয়েছো? আমি কিন্তু কোনো কাটাকুটো করিনি, দেখেছো? খালি মাথা থেকে একটু বাদ দিয়ে দিয়েছি, আর পুরো আস্তটাই আছে। এত বড় মাছের ঝোল কেমন হবে কেউ কোনোদিন না বানালে দেখতে থাকো কিভাবে বানাই। কিন্তু মাছ দিয়ে, ওলকপি দিয়ে আর আলু দিয়ে বানাবো। মাছটা কিন্তু দারুণ আমার ভাজা হয়ে গেছে কড়া করে। মাছটা ভাজা হয়ে গেছে, একদম কড়া ভাজা হয়েছে। কিন্তু মাছটা আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে বড় বড় মাছ কড়া করে ভাজা করে রান্না করতে। আর অনেকটাই সময় লাগে কিন্তু মাছ ভাজতে গেলে কড়া করে একদম ধিমে আছে, তারপরে মাছটা কিন্তু ভাজতে হয়। তার জন্য কিন্তু তোমাদের পুরোটা দেখাইনি, মাছটা ভাজা করে নিচ্ছি তাই তোমাদের দেখালাম। তো এইবার আমি আর একটু সামান্য তেল দিয়ে দেবো। আর ওলকপি আর আলুটা কিন্তু আমি কেটে নিয়েছি ভালো করে, আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, দেশি কাঁচা লঙ্কা খেতে কিন্তু সেই স্বাদ। সত্যি আমরা বাইরে থেকেও কখনো ভাবতে পারিনি যে এই দেশি লঙ্কা আমরা পাবো, কিন্তু সত্যি মনটা ভরে যায়। যারা লঙ্কা না খাও তারা লঙ্কার মর্মটা বুঝবে না। আমার তো মাঝে মাঝে মন চাই যে লঙ্কাটা আমি পুড়িয়ে খাই। তা সত্যি কথা, আমি যখন ইচ্ছে হয় তখনই লঙ্কা পুড়িয়ে খাই। পোড়া লঙ্কার কিন্তু খুশবুটাও খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ঝালটা কিন্তু একটু কম হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। সব ছাড়া রুটি দিয়ে খেতে আরো পোড়া লঙ্কা ভালো লাগে। এইবার দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে, সাবুত জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো সবজিগুলো আগে থেকে কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। আলুগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। ভালো করে নাড়িয়ে দেবো। আর শীতকালের আলু তো, এর জন্যই কিন্তু একটু বড় বড় করে রেখে দিয়েছি, গলে যাবে খুব তাড়াতাড়ি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেবো। এবার গ্যাসটা দিয়ে দিলাম পেস্ট করে। দুটো সবজির মধ্যে কিন্তু একটু জল থাকে, তাই পেস্ট করে দিলে জলটা টেনে যাবে। আরো লবণ দিয়েছি, লবণেও কিন্তু একটু জল গলে। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামাতে হবে। তবে আমি সবজিতে সবকিছু দিয়ে তারপরে ভাতটা নামাবো। এইবার দিয়ে দেবো হলুদ। হালকা ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। 1-1.5 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচ তো, এর জন্য 1.5 চামচের মতো দিলাম। ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। দেখো ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, যে জলটা ছিল সেটা কিন্তু টেনে গেছে। আর মশলাটা আর বেশি কষাবো না। এইবার কিন্তু দিয়ে দেবো জল।
জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো জল দেবে, আমি আমার হিসাব মতো কিন্তু জলটা দিলাম। কেননা অনেকের সবজিটা একটু গাঢ় খাও, আবার অনেকে একটু হালকা বানাও, এর জন্য নিজেদের হিসাব মতো কিন্তু জলটা দেবে। এবার টকবক করে যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো মাছ। দেখো সবজিটা কিন্তু ঢেকে দিয়েছিলাম, দেখো সবজিটা কিন্তু টকবক করে ফুটে এসেছে। এইবার দিয়ে দেবো মাছগুলো। ওহো, পুরো সবজির মধ্যে একটা মাছ বলো। আলু টালু কিন্তু গলে গেছে। আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য, আর গ্যাসটা একটু ধিমি করে দেবো যাতে সবজিটা বেনে যায়। দেখো আজকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমার। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আজকের রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, ওলকপি দিয়ে। কালারটা দেখো দারুণ এসেছে কিন্তু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।